পেট্রোবাংলা সম্মেলন কক্ষে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। একটা হাফ শার্ট পরে যাই কিংবা একটা টি শার্ট পরে যাই, তারপরে হচ্ছে যে আমার একটা জুতা নাই, কারণ আমি তো স্যান্ডেল পরে যাই, ইউনিভার্সিটিতে তো জুতা পরে যেতে হয় না। তো যাই হোক, আমার স্ত্রী বললো যে তোমাকে একটা 7-8 বছর আগে কে যেন একটা ফুল শার্ট দিয়েছিল, সেই ফুল শার্টটা বের করলাম, করে তারপর আমাকে দিল, তারপর আমি এটা দিয়ে সবাই। তবে একটা জুতাও বের হলো, এটা অনেকদিন ব্যবহার হয় না। তো ওই জুতাটা শপথ দিয়ে আসার সময় ওটা সোলটা পড়ে গেছে, কারণ ওটা তো ব্যবহার হয় না, ওই যে একটা গ্লু থাকে, গ্লুটা তো হয়ে গেছে। তো এই কথাগুলোর বলার, তারপরে আমি খুবই সাধারণ জীবনযাপন করি। আমি ওই বাজারে যাই, পেঁপে কিনি, তারপরে কীভাবে কিনি, তারপরে গুলশানে থাকি আমি, 2 নম্বর ওখানে দাম বেশি বলে আমি হেঁটে শাহজাদপুর বাজারে যেয়ে বাজার করি। তো আমি আই ইউজ টু এনজয় মাই ফ্রিডম। আমি আমার শিক্ষক হিসেবে ছাত্রদের সাথে মেলামেশা করতে এবং ওই যে বাইরে মেলামেশা করতে এটা খুব পছন্দ করতাম। তো এত সত্ত্বেও, এবং আমার এবং ওই যেগুলো মানুষকে আকৃষ্ট করে, এই যে পতাকা ওড়ানো গাড়িতে, তারপরে বড় গাড়িতে চড়া, এগুলো কিন্তু আমাকে আকর্ষণ। আই ওয়াজ কোয়াইট হ্যাপি উইথ দ্যাট, ফুললি কন্টেন্ট উইথ দ্য লাইফ, সিম্পল লাইফ দ্যাট আই হ্যাড। তো বললেন কিন্তু কেন আসলাম, আমি কিন্তু জিজ্ঞেস করার পর আমি কিন্তু সময় নিয়েছি, সাথে সাথে কিন্তু ইয়ে করি নাই, সম্মতি দিই নাই। কারণ হচ্ছে যে আমার ইউনিভার্সিটি একটা ছেলে মারা গেছে, ইরফান ভুঁইয়া, রোবোটিক্সের ছাত্র। আচ্ছা, তারপরে দ্বিতীয় হচ্ছে যেদিন গণভবন হলো, দখল হলো, তো সেই দিন সকালবেলা আমার এক নর্থ সাউথ ইউনিভার্সিটি আমার ছাত্রী, এবং সে আমার টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিল। তো একটা মেয়ে ওই ফেসবুকে আমার জন্য লেখেনি, সবার জন্য লিখছে, একটা পোস্ট দিছে, বলে আমি বের হয়ে যাচ্ছি, আমি আর ফিরে নাও আসতে পারি, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। তো আমি তো ফোন পেয়ে আমি ওই ফেসবুকে ওই পোস্টটা দেখতে, কারণ আমার তো কোনো কাজ নেই, একটু পড়াই, ফেসবুক দেখি, এই করি সেই করি। তো আমি ওকে দেখে আমি ফোন করে বললাম এই সুচি, এগুলো কী লিখছো তুমি? তারপরে আমি বলি তুমি তো মারা পড়বা। এবং এইটা কিন্তু খুব বাচ্চা মেয়ে না, যে একটা ইউনিভার্সিটির একটা খুব না, ওর মেয়েও স্কুলে পড়ে এখন। মানে আমার টিচার ছিল 2012-13 এই সময়কালে। তাই বলে না, খবরটা তুমি বেরোবো না। স্যার আমি তো রাস্তায় চলে এসেছি। ও একদিন ধরে ওই যে এদেরকে পানি দিচ্ছিল, খাবার দিচ্ছিল, তো পানি বেঁধে, তাই বলছি তুমি তো মারা যাবে। বলছি স্যার আমরা কি বেঁচে আছি এখন? তো বলছি এবার একটু বাঁচার চেষ্টা করি স্যার, আমাকে জিজ্ঞেস করুন। তো এই যে চেষ্টা, আপনি দেখছেন কত আন্দোলন হয়েছে, কত কিছু হয়েছে, তো কিন্তু মানুষ কি আসে নাই। কিন্তু এইবার কেন মানুষ আসছে একটা পরিবর্তনের প্রত্যাশা, মানে পরিবর্তনটা রিয়েল পরিবর্তন, মানে ওই যে একটা না যে এক দল গেল, আরেক দল আসলো এবং ওই আগের মতো হলো, সেটা না। তো ওই জন্য আমি আপনাদেরকে এটা অনুধাবন করতে অনুরোধ করি, যে এই যে মানুষের পরিবর্তনের প্রত্যাশাটাকে অনুধাবন করতে পারি।